अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। অদ্ভুত তো, একটা ভাঙা বোতাম দিয়ে তুমি পিঙ্কুকে সন্দেহ করছো? আরে ছোট বাচ্চা সারাদিন খেলা করে, এদিক ওদিক ঘোরে, ভেঙে গেছে হয়তো ওর বোতাম। তার মানে কি ও চুরি করেছে? আর রইল পরে চকলেটের দাগের কথা। হতে পারে তোমার মেয়েরা ওকে ফাঁসানোর জন্য এই দাগ দিয়েছে, চকলেটের দাগ নোটের উপর লাগিয়ে দিয়েছে। তোমরা এখনো রুচিতার মেয়েদেরকে দোষারোপ করছো? চুপ করো পুনম, নিজের নাতির ওপর এতটা অন্ধবিশ্বাস ঠিক নয়। বাবা, মায়ের ভয়ে ওনার পিঙ্কুর ওপর বিশ্বাস আমি বুঝতে পারছি, কিন্তু মা এই নোটগুলোতে দুটো নোট কম আছে যেটা আমি পিঙ্কুর পকেট থেকে পেয়েছি, আর এটার সিরিজও সেম। না, আমি মানি না। আমার নাতি দুষ্টু, বদমাশ, চঞ্চল, কিন্তু চোর না। এটা হতেই পারে না, আমার নাতিকে ফাঁসানো হচ্ছে। আর পিঙ্কু, পিঙ্কু, তুই চুরি করিসনি তো? বলে দে সবাইকে তুই চুরি করিসনি। কাঁদছিস কেন পিঙ্কু, বল না। দীপিকা, ঠাকুমা দীপিকে বল তুই চুরি করিসনি। বলে দে সবাইকে তুই চুরি করিসনি। আমার চুরি আমি করেছি, আমায় ক্ষমা করো। তুই চুরি করেছিস? কেন করেছিস চুরি তুই? কেন? কিসের অভাব ছিল? যা চেয়েছিস পেয়েছিস তো, তাহলে কেন? তোর কিছু দরকার ছিল আমায় বলিস, আমায় বললে আমি তো এনে দিতাম তোকে। কেন করলি চুরি? কেন? বাবা আমায় প্লে স্টেশন কিনে দেবে না বলেছিল, আর তোমায় আমি ড্রয়ারে টাকা রাখতে দেখেছিলাম। বাবার সাথে আরি বলবে খালি প্লে স্টেশন কিনে দেবে না, আর মিথ্যে মিথ্যে বলে যে বাবার কাছে টাকা নেই। এতগুলো টাকা, এটা দিয়ে প্লে স্টেশন হয়ে যাবে। তোমার টাকাটা নিয়ে আমি লুকিয়ে রেখেছিলাম, তারপর বড় বাবা ওটা কিনে দেওয়ার পর আমি রেখে দেবো ভেবেছিলাম। তারপর তুমি টাকাটা খুঁজছিলে, আর রুচিতা আন্টি চোরকে খুঁজতে লাগলো, আর আমি ভয় পেয়ে গেছিলাম। আমি টাকাটা খেলনার মধ্যে লুকিয়ে রেখেছিলাম। সরি ঠাম্মা, সরি বাবা। পিঙ্কু, বারণ করেছিলাম না আমি তোমাকে খেলনা কিনতে? কি দরকার ছিল এত তাড়াতাড়ি খেলনাগুলো কেনার? বলেছিলাম না 1 মাস পরে কিনে দেবো। তুমি ওকে কেন বকছো? এই সব তোমাদের সকলের বেশি আদর দেওয়ার ফল। পুনম, তোমার নাতিকে ভালোবাসার জন্য শাসন করতে ভুলে গেছো, ওকে ঠিক ভুল বোঝাতে ভুলে গেছো, তাই আজ ওর এই অবস্থা হয়েছে। ও শুধু চায় ওর জেদ পূরণ করতে, তার জন্য ও সবকিছু করতে পারে, এমনকি ও চুরিও করতে পারে। ওর এই চুরিতে ওর দোষটা কম, তোমার, নিহারের আর প্রতীকের সবচেয়ে বেশি। তোমরা রুচিতার দিকে আঙুল তুলছো, বরং তোমাদের শেখা উচিত রুচিতার থেকে যে বাচ্চাদের লালন পালন কিভাবে করতে হয়। রুচিতার মেয়েদের একটা গুণও পিঙ্কুর মধ্যে নেই, আর এইভাবেই চলতে থাকলে আজকে শুধু পিঙ্কু আমাদের বাড়িতে চুরি করেছে, জানি না হয়তো ভবিষ্যতে গিয়ে বাইরেও চুরি করবে। তখন আমরা কি করব? বাচ্চাদের স্বভাব খারাপ হতে বেশি সময় লাগে না, সময় থাকতে নিজেরা শুধরে যাও, ওকেও শুধরতে দাও। হয়েছে শান্তি,
নিজের ঠাকুমাকে দাদুর কাছ থেকে বকা খাইয়ে শান্তি পেয়েছিস? আরে কিসের অভাব রেখেছিলাম আমি তোর? তোর যা দরকার ছিল আমায় বলতিস, আমি যেখান থেকে হোক এনে দিতাম তোকে। চুরি করার কি দরকার ছিল পিঙ্কু? ইচ্ছে করছে তোকে আমি। ব্যাস, আমার ছেলেকে আর কেউ কিচ্ছু বলবে না। বাবা চুপ করো, মা চলে এসেছে না, মা কাউকে কিচ্ছু বলতে দেবে না, কাউকে বকতে দেবে না। হ্যাঁ, আজকে প্রথমবার রুচিতার কারণে আন্টি আমার ছেলের উপরে হাত তুলেছে। আমাকে কিছু করতে হবে যাতে যত তাড়াতাড়ি সম্ভব রুচিতা ওর মেয়েদেরকে নিয়ে এখান থেকে চলে যায়। রুহি, জুহি, কাকে দেখে হাসছো তোমরা? মা, পিঙ্কু আমাদের এত জ্বালাতন করেছে, তাই দেখো আমরা ওর সঙ্গে কি করেছি। কে করেছে এটা? আমরা। পিঙ্কু, বাবা দাঁড়াও। কেন করেছো তোমরা এরকম নোংরা মজা? পিঙ্কু ভুল করেছিল, তার মানে এটা নয় যে ও চোর। এক্ষুনি তোমরা দুজন কান ধরে পিঙ্কুর কাছে ক্ষমা চাইবে। শুনতে পারোনি তোমরা আমি কি বলছি? পিঙ্কুকে সরি বলো। সরি। এরপর থেকে যদি তোমরা দুজন পিঙ্কুকে কেউ কিচ্ছু বলো, তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। আর আমি জানি তোমরা এগুলো কার্টুন দেখে শিখছো, তাই তো? তাই আজকে থেকে তোমাদের কার্টুন দেখাও বন্ধ। সরি মা, আমরা পিঙ্কুকে কিচ্ছু বলবো না। হ্যাঁ মা, সরি। কোনো সরি নয়, আজকে তোমরা খুব ভুল কাজ করেছো। সরি মা, সরি ভুল মা, হয়ে গেছে। সরি মা। সরি মা, মা সরি প্লিজ। মা সরি প্লিজ, প্লিজ ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে, এরপর থেকে কেউ এরকম কিচ্ছু করবে না, ঠিক আছে? যাও, এখন তোমরা গিয়ে খেলা করো, আমি পিঙ্কুর সাথে দেখা করে আসছি। ওকে? বাবা নিচে ডেকে পাঠিয়েছেন। আমি ঘর ছেড়ে চলে যাব। ঠাম্মা প্রথমবার মারলো আমায়, বাবাও কত বকলো। আমার কেউ ভালোবাসে না, সবার সাথে আড়ি করে চলে যাব। বাবা, আপনি ডেকেছেন? রুচিতা মা, আজ পুনম কোনো ভাবনা চিন্তা না করেই তোমার মেয়েদেরকে দোষ দিয়েছে। আর আমার পরিবারের লোকেরা তোমার সঙ্গে যা ব্যবহার করেছে, সেই জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি। না বাবা, আপনার ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই, প্লিজ আপনি এরকম বলবেন না। ঠিক আছে, আমার সরি না হলেও অ্যাটলিস্ট আমার থ্যাংক ইউটা অ্যাকসেপ্ট করো। থ্যাংক ইউ? নিহার আমাকে সব বলে দিয়েছে। তুমি ওকে ডিজাইন করতে কিভাবে সাহায্য করেছো। মা, ওই ডিজাইনের জন্যে আমাদের ডিলটা অনেক বড় হয়েছে, সেই জন্যে থ্যাংক ইউ সো মাচ মা। না বাবা, যা শিখেছি আপনার থেকেই শিখেছি। কি আর শিখিয়েছি মা আমি তোমায়? একটা ভালো ট্যালেন্টকে আমি শুধু ঘরে বসেই রেখেছি, আর সেখানেও তোমাকে আমি কোনো সুখ দিতে পারিনি। এনিওয়ে, তুমি যে ডিজাইনটা বানাতে হেল্প করেছো, সেই জন্য আমার তরফ থেকে এই ছোট্ট উপহারটা অ্যাকসেপ্ট করো প্লিজ। এটা কি বাবা? মা, আমি চাই যে তুমি জয়পুরেও নিজের ব্যবসাটা বাড়াও, সেই জন্য আমার কোম্পানি তোমাকে ফান্ড দেবে।
না বাবা, আমি এটা নিতে পারবো না। দেখো মা, তোমার যদি বিজনেসটা একবার সেট আপ হয়ে যায় তবে তুমি এই বাচ্চাদের নিয়ে যেখানে চাও তুমি যেতে পারো, আমি তোমাকে আটকাবো না। এটা তোমার জন্য অনেক ভালো বিজনেস অপরচুনিটি রুচিতা, প্লিজ এটা অ্যাকসেপ্ট করে নাও। না বাবা, আমি এটা কিভাবে নিতে পারি? আপনি একটু বেশি সম্মান দিয়ে ফেললেন আমাকে। আমি তো শুধু ছোটখাটো কাজ করতে পারি, ছোটখাটো ডিজাইন বানাতে পারি আমি, ব্যাস। প্রত্যেকটা বিজনেস ছোট থেকেই শুরু হয় মা। কিন্তু বাবা, আমি যেখানে থাকি সেখানে আমার সেটআপ আছে অলরেডি। তবে মা, ওই বিজনেসটাকে বড় করো মা। বিজনেস যদি বড় হয় তাতে তোমারই লাভ। কিন্তু আমি 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 জয়পুরের ব্যাপারে কিছু ভাবিনি এখনো। আপনি যখন এতটাই বলছেন আমি ভেবে আপনাকে জানাবো, কিন্তু আমার একটু সময় চাই। কোনো তাড়াহুড়ো নেই মা, ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিও। যদি চাও তো তোমার স্বামীর সঙ্গেও কথা বলতে পারো। আর আমি আশা করব যে তুমি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করবে। ঠিক আছে। বাবা তো দেখছি রুচিতাকে জয়পুরে রাখার জন্য পার্মানেন্ট প্ল্যান বানিয়ে নিয়েছে। মনে হচ্ছে তোমার যাওয়ার সময় হয়ে গেছে। এই দিশা কিছু করছে না কেন? যদি নিহার আর রুচিতা এভাবেই কাছাকাছি আসতে থাকে তাহলে সেই দিনটা দূরে নেই যেদিন সত্যিটা সামনে আসবে আর আমার পুরো সংসারটা ভেঙে যাবে। আমি এমনটা হতে দেব না, আমাকেই কিছু করতে হবে। পিঙ্কু সোনা, আমি তোমার জন্য কাপকেকস নিয়ে এসেছি। পিঙ্কু, পিঙ্কু কোথায় গেল? আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি? নিহার বাবু, দিশা, পিঙ্কু, 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 পিঙ্কু। কি হয়েছে? আমার ছেলেকে বকা খাইয়ে তোমার শান্তি হয়নি যে তুমি আবার বকা দেওয়ার জন্য চলে এসেছো? না দিশা, আমি পিঙ্কুর রুমে ওকে কাপকেক দিতে গেছিলাম আর ওখানে আমি এই লেটারটা পেলাম। আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি? কি? না না, এইভাবে বাড়ি ছেড়ে যাবে কি করে? এখানেই কোথাও বাড়িতে আছে, লুকিয়ে আছে হয়তো আমার ছেলে। পিঙ্কু, আমি গার্ডেনে দেখে আসছি। আমি বাকি রুমগুলো দেখে আসি। পিঙ্কু, আমার বাবা পিঙ্কু। পিঙ্কু, 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 পিঙ্কু। পেলি না? কোথাও পেলাম না ওকে। তোমার জন্য পিঙ্কু বাড়ি ছেড়ে গেছে রুচিতা। তুমি সবাইকে ওর বিরুদ্ধে করেছো, সেই জন্য রক করে বাড়ি ছেড়ে চলে গেছে। আমি তোমার জন্য আমি প্রথমবার আমার নাতির গায়ে হাত তুলেছি রুচিতা। তুমি সবার সামনে ওকে ছোট করে অপমান করেছো। তোমার মেয়েরা ওর পিঠে চোর লিখে আটকে দিয়েছিল। যদি আমার পিঙ্কুর কিছু হয় আমি তোমায় ছাড়বো না। মা প্লিজ, এই সময় রুচিতাকে এসব বলার চেয়েও আমাদের দরকার পিঙ্কুকে খোঁজা। আমরা সবাই জানি ও কতটা দুষ্ট। এখানে কোথাও লুকিয়ে আছে হয়তো। দিশা, তুমি ওর সব বন্ধুদের ফোন করে জিজ্ঞেস করো, হয়তো ওদের কাছেও গেছে। বৌদি, তুমি বাড়ির সব জায়গা দেখো,
আর দাদা চলো আমার সাথে, আমরা একটু আশেপাশে দেখে আসি। হ্যাঁ চল। না না, পিঙ্কু কোথাও যেতে পারে না, কিচ্ছু হবে না ওর। পিঙ্কুকে পাওয়া যাবে মা, আপনি চিন্তা করবেন না। দাদা এই বাচ্চাটাকে কোথাও দেখেছেন? এই ছেলেটাকে দেখেছেন? এর নাম পিঙ্কু। দাদা আপনি একে দেখেছেন কোথাও? এ আমার ছেলে। পিঙ্কু! আরে বাচ্চাটার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কার বাচ্চা এটা? পিঙ্কু! পিঙ্কু শুনুন, আরে আমার ছেলে, তোলো কি তোলো। কোথায় চলে গেছিস তুই পিঙ্কু? কোথায় খুঁজবো আমি তোকে? ভগবান প্লিজ পিঙ্কুকে যেন তাড়াতাড়ি খুঁজে পাওয়া যায়, আর ও যেন তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। প্লিজ ভগবান। আপনার চোখ দেখেই বোঝা যাচ্ছে যে পিঙ্কুকে এখনো খুঁজে পাওয়া যায়নি। সবকিছু আমার জন্য হয়েছে। না আমি আপনাকে বলার জন্য ফোন করতাম, না বাবা ফোনটা রিসিভ করতেন, আর নাই সবকিছু হতো। আই এম সো সরি নিহার বাবু। না রুচিতা, যা কিছু হয়েছে এর জন্য তোমার কোনো দোষ নেই। এই জন্য প্লিজ নিজেকে দোষী মনে করো না। জানি না ও কি অবস্থায় আছে, কোথায় আছে বেচারা। কখনো কখনো এরকম দুষ্টুমি করে, আর বাইরের পার্ক অব্দিও যেত, কিন্তু এখন তো সেখানেও নেই ও। আমি নিজে এতটা চিন্তিত রয়েছে, তো বেচারি দিশার কি অবস্থা এখন? ওর তো রক্তের সম্পর্ক, ও তো সন্তান। কি করে বোঝাবো আমি ওকে? আপনারও তো ছেলে ও পিঙ্কু। হ্যাঁ মানে ওর তো মা, তাই না? এই জন্য ভগবান শুধু একবার পিঙ্কু বাড়িতে চলে আসুক, তারপরে আই প্রমিস আমি ওর উপর কখনো রাগ দেখাবো না। প্লিজ ভগবান ওকে রক্ষা করো। আমরা পিঙ্কুর সাথে মজা করেছি, তাও বাড়ি ছেড়ে চলে গেছে। আমরা একদম ঠিক করিনি জুহি। রুহি মা সবসময় বলে না, ভুল হয়ে গেলে আফসোস করে কোনো লাভ নেই, বরং ভুলটাকে শোধরাতে হয়। আর আমরা পিঙ্কুকে খুঁজে নিজেদের ভুল শুধরে নেব। কিন্তু আমরা ওকে খুঁজবো কিভাবে? যেমন আমরা হাইড অ্যান্ড সিক খেলি, আমি তোকে খুঁজে পাই না, সেরকম। আমি তোকে না, তুই আমায় খুঁজিস। হ্যাঁ বাবা, তুই আমায় সবসময় খুঁজিস, ঠিক আছে? আমরা সেভাবেই পিঙ্কুকে খুঁজে নেব। ঠিক আছে, আমি এদিকে যাচ্ছি, তুই ওদিকে যা, চল। নিহার বাবু নিজেকে সামলান। আপনি এভাবে ভেঙে পড়লে মা আর দিশাকে কে সামলাবে? নিহার বাবু, আমরা এভাবে হাতের উপর হাত রেখে বসতে পারি না। আমাদেরকে পুলিশ কমপ্লেন করতে হবে। ওনারা কিছু করবেন, পিঙ্কুকে খুঁজে বের করবেন। আমি আর দাদা আসার সময় পুলিশ কমপ্লেন করে এসেছি। পুলিশ ওকে যত তাড়াতাড়ি ও খুঁজে পেয়ে যাক ব্যাস।
মনে হয় থানা থেকে ফোন এসছে। হ্যাঁ, হ্যালো, আমার একটা জুতো কোথায় গেল? চুরি করার কি দরকার ছিল পিঙ্কু? ইচ্ছে করছে তোকে আমি। পিঙ্কু, তুই তো ঠাকুমার উপর এত রাগ করলি যে বাড়ি ছেড়ে চলে গেলি। কোথায় চলে গেছিস আমার সোনা? আমার খুব ভুল হয়েছে, আমি তোকে বকেছি সোনা। আমি প্রমিস করছি আর কখনো তোকে বকবো না, কখনো না। আম্মা বলছে তো সরি, কান ধরে সরি বল, কান ধরে সরি বলছি সোনা। রাগ করে থাকিস না, চলে আয় সোনা। সরি সরি। এটা হতে পারে না, আমার পিঙ্কুর কিচ্ছু হবে না। সব কিছুই রুচিতার জন্য হয়েছে, ওকে আমি ছাড়বো না। পিঙ্কু নিজের ফ্রেন্ডের সাথেও নেই, পার্কেও নেই, তাহলে কোথায় যেতে পারে? আমি একটা কাজ করি, ওর রুমে গিয়ে একবার দেখি। হ্যাঁ, খুঁজে পেতে পারি যে বোঝা যাবে ও কোথায় গেছে। হ্যাঁ, তাই করি। জল, এই ক্যাকটাসের গাছটা এখানে এলো কিভাবে?